আর মাত্র ২ সপ্তাহ পর জীবন ধারণের জন্য কোনো পানি পাবে না ইরানের জনগণ। রাজধানী তেহরানে পানির সংকটে পড়বে অন্তত ১ কোটি মানুষ। আর এতে করে শুধু তেহরান নয়, গোটা ইরান যেন নড়েচড়ে বসতে শুরু করেছে, কারণ তাদের হাতে সময় আছে মাত্র ১৪ দিন। এই সময়ের মধ্যেই ফুরিয়ে আসবে তেহরানের হাতে থাকা অবশিষ্ট পানি। তেহরানের জনসংখ্যা এখন ১ কোটির ওপরে। শহরটিতে পানি ধরে রাখার জন্য বাঁধ আছে কেবল ৫টি। এই বাঁধগুলোর মধ্যে সবচেয়ে বড় আমির কবির বাঁধ। এখানে এখন পানি আছে মাত্র ১৪ মিলিয়ন ঘনমিটার। আর তাতে দেশটির পানি সরবরাহ সংস্থার পরিচালক বেহজাদ পারসা মনে করছেন, যেটুক পানি আছে তা দিয়ে টেনে টুনে তেহরান কেবল ১৪ দিন চলতে পারবে। আর তারপরেই হয়তো ইরানে শুরু হবে নতুন এক অধ্যায়। তেহরানের মানুষ প্রতিদিন ৩ মিলিয়ন ঘনমিটার পানি ব্যবহার করেন। দৈনন্দিন জীবন ধারণ থেকে শুরু করে শিল্প প্রতিষ্ঠান, গৃহস্থালির কাজে ব্যবহৃত হয় পানিগুলো। তারপরও পানির টান ছিল, কারণ ভূপ্রাকৃতিক কারণেই দেশটির ৫ ভাগের ১ ভাগ মরুভূমি। তার উপর আছে পানির সরবরাহ ব্যবস্থার অনিয়ম। সব মিলিয়ে তেহরানের পানি ধারণ করার বাঁধগুলো আজ ভয়াবহ অবস্থার মুখোমুখি হয়েছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ইরানে পানি সংকট এখন যা বলা হচ্ছে, আসলে এর চেয়ে অবস্থা আরো ভয়াবহ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ইতিহাসের খুবই সংকটময় মুহূর্তেই হয়তো পড়তে যাচ্ছে ইরান। দেশটির পানি সংকটের সাথে নতুন করে যোগ হয়েছে বিদ্যুৎ বিভ্রাট। চলতি বছর জুলাই আগস্টে যখন তাপমাত্রা ৪০ থেকে ৫০ ডিগ্রি পৌঁছে গিয়েছিল, তখন বিদ্যুৎ ও পানির অভাবে তেহরানের অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছিল সরকার। তেহরানের পানি সরবরাহকারী প্রতিষ্ঠানের মতে, রাজধানীর ৫টি প্রধান বাঁধই এখন উল্লেখযোগ্য হারে পানি কমে গেছে। তেহরানের এমন পানি শূন্যতা অবস্থার পেছনে অবশ্য প্রকৃতিও কিছুটা দায়ী, কারণ তেহরানের জলবায়ু বিগত বছরগুলোতে সবচেয়ে বেশি পরিবর্তন হয়েছে, যার ফলে শহরটিতে বৃষ্টিপাত আশানুরূপ না হওয়ায় বলাই যায় মানুষের পাশাপাশি এই অঞ্চলে পানি শূন্যতার জন্য প্রাকৃতিক গঠনও অনেকাংশে দায়ী। তার ওপর যে খবর দুদিন আগেও ছিল কাল্পনিক, তা আজ পুরোটাই যেন বাস্তব হতে চলেছে।